তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন রিলেটেড ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক, ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তো সো গাইস, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আপনাদেরকে বলবো যে আমি যে বিষয়টা, যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলি, সেটা হলো বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনা ঘর না করলে কি বিপদে পড়তে হবে, বা কি প্রবলেম ফেস করতে হবে, বা কি গাইডলাইন্স করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। নিজে যেহেতু টাকা দিচ্ছে, তাহলে কিন্তু একটা গাইডলাইন্স করবে, যেটা নিজে নিজে অর্থটাকে কাজে লাগাচ্ছে, যেন ভালো কাজে লাগে, খারাপ কাজে যেন না লাগে। এই কারণে কিন্তু আমাদেরকে এটা করা হয়েছে যে গাইডলাইন্সটা মেনে চলতে হবে। সেই গাইডলাইন্সগুলো আপনাদেরকে মানতে হবে, না হলে কিন্তু আপনাদের ঘরের টাকা ঢুকে যাওয়ার পরে ঘর না করলে কি প্রবলেম হবে, সেই টপিকটা আজকের বলবো। ভালো করে শুনবেন। আমি চারদিক দিয়ে যাচাই করে, চারদিকে ওয়েবসাইট ভালো করে খুঁজে, তারপরে ওনাদের অফিসিয়াল সাইটগুলোতে গিয়ে দেখলাম যে ঘর না করলে এবারে কি প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে, এটা কিন্তু জানালো মুখ্যমন্ত্রী। তো আপনারা বড় বড় নিউজ চ্যানেলেও জানতে পারবেন, যে বড় বড় নিউজ চ্যানেলেও দেওয়া হচ্ছে যে ঘর না করলে কি প্রবলেম ফেস করতে হবে। আপনার বাড়ি ঢুকে গেছে, আপনার কিন্তু বাড়ির টাকাটা কিন্তু অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা দিয়ে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে আপনার যে টাইবিং ফেলে গাঁথনি করতে হবে, গাঁথনি হাফ গাঁথনি মানে যেটা বলে জানালা লেভেল অবধি করে কিন্তু ফটো তুলে সাবমিট করতে হবে। আগে এই প্রসেসটা হতো, তো সাবমিট করতে হতো। এখন কিন্তু মুখ্যমন্ত্রী যে আপনার অঞ্চলের দ্বারা দায়িত্বে আছে, তারা কিন্তু এসে ভেরিফাই করবে, ফটো তুলবে, আবার ভেরিফাই করবে আপনি সঠিক করেছেন কিনা, বা মুখ্যমন্ত্রী থেকে যে অঞ্চলের মেন ব্রাঞ্চ থেকে লোক এসে কিন্তু আপনাদের ঘরগুলোকে ভেরিফাই করবে, কার কার নামে ঘর ঢুকেছে, তার স্থান বা তার মানে যেটা সে যেখানে ঘর করছে সেখানকার, বা যেই ছবিটা তিনিই তুলবেন, তিনিই ভেরিফাই করবেন। আপনি না যদি ঘর করেন, তাহলে কি প্রবলেম হবে। আপনার যে প্রবলেমগুলো হবে, মেনলি যে প্রবলেমগুলো হবে, সেটা কিন্তু আপনার নামে কেস হতে পারে, পুলিশ কেস হতে পারে, আপনি যদি না ঘর করেন। বা আপনি যদি একান্ত পুলিশ কেস না যদি হয়, আপনাকে গরিব দেখে তারা যদি ছেড়ে যায়, যে আপনি 60,000 টাকা প্রথম কিস্তির যে 40 হোক 60,000 টাকা ঢুকেছেন, সেটা কিন্তু ওনাদেরকে রিটার্ন দিতে হবে। কীরকম রিটার্ন দিতে হবে? যে অ্যাকাউন্ট থেকে এসেছিলো, সেটা অ্যাকাউন্টে দেওয়া তো সম্ভব নয়। আপনাকে অঞ্চল অফিস বা যে অফিসারগুলো এসে কিন্তু আপনাদের কাছ থেকে পয়সাগুলো নিয়ে যাবেন। আর না হলে আপনি যদি পয়সা খরচা করে ফেলেন, টাকা না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পুলিশ কেস হতে পারে। আর কোর্টে যেতে হবে, আদালত, অনেক রকম ঝামেলা আছে। তাই বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে ভিডিও দেখো, যাদের বাড়ি ঢুকেছে, যারা বাড়ির পদক্ষেপ করছো, বা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো, টাকা এখনও আসেনি, তাদেরকে বলছি আপনারা কিন্তু বাড়িটা অবশ্যই করবেন। কেউ টাকা নিয়ে 9/6 করবেন না। আগের মতো কিন্তু শাসক ব্যবস্থা নেই। এখন শাসক ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে, অনেকটা মানে ডেভেলপ হয়েছে, অনেক কিছু কিন্তু এখান থেকে আপনাদের যে সমস্ত তথ্যগুলো কিন্তু আদান প্রদানের ব্যবস্থা কিন্তু খুবই সহজ হয়েছে। আগে কি একটা ফোন ছিল, ফটো তুলে নিয়ে চলে যেত, অনেক ঝামেলা হতো না। এখন কিন্তু অনেক রকম উন্নতি ব্যবস্থা হয়েছে। তাই বলছি বন্ধুরা, সবাই ঘরটা কিন্তু অনুগ্রহ করে আপনারা কিন্তু ঘরটা করবেন। কেউ একটুও ডিসমিস করবেন না, বা টাকা নিয়ে 9/6 করবেন না। আপনার যতটুকু টাকা দিয়েছে, ততটুকু পরিমাণে টাকা নিয়ে আপনি ঘর করবেন, কোনো প্রবলেম হবে না। এটাই শুধু জানানোর ছিল। আপনারা কিন্তু অবশ্যই ঘরের টাকা ঢুকলে ঘর করবেন, এটা কিন্তু আপনাদের ভালো হবে। এটা এই মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে, প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে না, মুখ্যমন্ত্রী যে টাকা দিচ্ছে, গরিবের জন্য টাকা দিচ্ছে। যারা বর্ষাকালে রৌদ্রে যারা একটু মাথায় ছাদ পায়, যারা একটু আশ্রয় নিতে পারে, সারাদিন বিশ্রামের পরে আশ্রয় নিতে পারে, তাই জন্য আপনাদেরকে ঘরগুলো দেওয়া হচ্ছে। আপনারা বন্ধুরা প্লিজ ঘরগুলো করবেন, কেউ টাকাগুলো এদিক ওদিক করবে না, তাহলে কিন্তু বড় ঝামেলায় পড়তে হবে। এরকম নতুন অনলাইন রিলেটেড ভিডিও বা এরকম নিউজ পাওয়ার জন্য কী করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে। তাহলে এইরকম নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু নিয়ে চলে আসি। তো সো গাইস, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।